আমি নিয়ে নিচ্ছি। ওই ঝড় আসবে করে কারণ সুপ্রভাত সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে রবিবার, এখন বেজে গেছে 5:50। তো এখন আমি হাঁটতে বেরিয়েছি আবার দুদিন পরে। আজকে তো বাইরে খুব সুন্দর ওয়েদার, হ্যাঁ। আবার তো বলছে ঝড় আসবে, তো যাই হোক তবু আমি বেরিয়েছি। এখন তো বৃষ্টি, যখন ভাবছি যদি বৃষ্টি এসে যায় তো কী হবে। যাই হোক চলো, খুব সুন্দর মাঠের হাওয়া তো আরও সুন্দর হাওয়া, হ্যাঁ। দুই দিকে তো মাঠ, দারুণ হাওয়া বইছে। একটু হেঁটে আসি, দুদিন আসা হয়নি তো হাঁটতে হাঁটতে অভ্যাস হয়েছে। না আসলে মনটা কেমন করে, সারাদিন মন ভালো যায় না। তাড়াতাড়ি করে হেঁটে আসি। আজকে আর বেশি দূর যেতে পারিনি, অল্প একটু গিয়েই আবার অল্প একটু না গেছি, আর 5 মিনিট হাঁটলে কভার হয়ে যেত। সেটা আর গেলাম না, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তো পালিয়েছি। আজকে আর 5 মিনিট আর 10 মিনিট হাঁটা কমে গেল, 20 মিনিট আজকে হেঁটেছি। অন্যদিন 8 ঘন্টা। আর এদিক দিয়ে একটুখানি বেলপাতা নিয়ে নিয়েছি, আর কয়েকটা জবা ফুল নিয়েছি। আজকে সোমবার, তো একটু বেলপাতা নিয়ে দিলাম। গুড়ি গুড়ি বৃষ্টি আসছিল, কিন্তু এখন আর অতটা মনে হচ্ছে না, ভয়ে পালিয়েছি যদি বৃষ্টি হয়। 4টে জবা আর 5টা বেলপাতা নিয়ে এসেছি। এবার একেবারে আমাদের সবে হেঁটে তো চলে আসলাম, একেবারে ছাদে চলে এসেছি, ঘরে ঢুকিনি, ঢুকলে আবার ডোডো আটকে দেবে। তো ছাদের ফুলগুলো তুলে নিই, পরে বৃষ্টি এসে গেলে আর তুলতে পারবো না। আজ আর কাঞ্চন ফুল হয়নি একটা, না একটাও হয়নি। ওরা ফুলগুলো তুলে নিই। শুরু হয়ে গেছে বৃষ্টি, আর আমাদের ডোডো এখন দেখছে বৃষ্টি। কি হচ্ছে ডোডো? বৃষ্টি হচ্ছে, সকাল দিয়েই শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি চলে এসেছিলাম, তাই আমি অনেকক্ষণ হচ্ছে, তারপরে মনে হয় না হলেও 20-25 মিনিট পরে, তাই বৃষ্টিটা জোরে আসলো। ভয়ে আর বেশি আগাতে পারলাম না, 10 মিনিট কম হেঁটে ফেললাম। এখন আমরা একটু যাচ্ছি দোকানে। এখন প্রায় 8টা বাজে সকাল, তো একটু বাজার আনতে পাঠাতে লাগবে, তো একটু দোকানে দাঁড়াবো, বাজার নিয়ে আসবে। আসো 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 আসো, চলো আসো চলো আসো চলো আসো। আমার সঙ্গে ডোডোও যাচ্ছে, কারণ আজকে ছাদটা ভিজে পাঠাতে পারিনি, এই ছাদে নিয়ে যেতে পারিনি, তো একটু নিয়ে যাই, যাবে বলে ব্যস্ত। দিক দোকান, চলো 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 চলো। ব্যাগ পড়ে গেছে একটা, চলো 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 চলো, লেগে গেছি। আজকে খুব হাওয়া দিচ্ছে। আজকে তো রবিবার, বলেছিল আজকে ওই ঝড়টা হওয়ার কথা। আর হাওয়া উপভোগ করছে কে? আমার ডোডো মশাই, আমার ডোডো রানী বৃন্দা সেখানে বসে আছে পর্দার নিচে, পর্দাটা উঠছে, ফ্যান চলছে, বিশাল। এখানে আসবো না, না দেখো কি সুন্দর বসে আছে। এখন বাজে 9:30। এখানে অনেক কিছু বাজার এসে দেখছি। আমি একটু আগে ঘুমতে উঠেছি, ব্রাশ করেছি, আমন্ড খেয়েছি আর ছাতু খেয়েছি। এবার এইগুলো ঠিক জায়গায় রাখতে হবে, নাহলে এই যে দুষ্টুমি করছে। আর ওখানেও আমাদের কাটাকুটি করে রেখেছে, কি করবে এমন যায় না, তো দেখা যাক কি হয়। আগে এইগুলো ঠিকঠাক করি, চলো কি কি আছে বের করি।
আগে এই ব্যাগটা বের করি। কলা, যাই না, শসা, এই ব্যাগ কমপ্লিট। এই ব্যাগ, এখানে এই শাকটা আছে, ডাঁটা শাক, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, বিনস, গাজর, ঝিঙে, একটা লঙ্কা এখানে পড়ে গেছে, আর এখানে তো পেঁয়াজ আর আলু। তো এবার এইগুলো সুন্দর করে রেডি করি, পুরো টেবিলটাই ভরে গেছে। চলো, কি করলো ডোডো, জল মল ফেলে এখন আমাকে মুছতে হবে, জল পড়েছে। এই বালতির মধ্যে জল ছিল আর আমি ওর মধ্যে ভিজিয়ে দিয়েছি, তাহলে তুলে নেবো ধুয়ে শসাগুলো। ওমা, ডোডো লোভে ওর উপর লাফ মেরে বালতিটা ফেলে দিয়েছে, জল ছিল অল্প, পুরো ঘর রান্নাঘর জলে জল হয়ে গেছে, এখন মুছতে হবে। আর বদমাস দেখো, ওই যে বিন্দাস শসা খাচ্ছে, মুছবে কে? ওগুলো দোষ আমার না। একটা আস্ত শসা খেয়ে জল ফেলে একটু গাজর নিয়ে খেয়ে দিয়ে দুষ্টুমি করে করে বিছনার উপর উপর গাজর ছড়িয়ে এখানে হাফ টুকরো খেয়ে ওর খেয়ে রেখেছে। হ্যাঁ, এটা রেখে দিস, পরে খাবে। আর এখানে তো আমার সকালে, খুব সকালে এটা কাটা হয়ে গেছিলো। আর এদিকে এই তিনটে কেটে নিয়েছি, এগুলো আলাদা রাখো। গাজর, ক্যাপসিকাম আর বিনস তিনটেই কাটা হয়ে গেছে, এগুলো আমি কেটে নিয়েছি। কুমড়ো শাক কাটতে কাটতে আমার পার্লারে আবার কাস্টমার এসে গেছে, কুমড়ো শাকটা কেটে রেখে দেবো, আজকে আর করবো না। কেটে রেখে দিলে কোটোয় ভরে তাহলে ভালো থাকবে, না হলে বাইরে থাকলেই তো একেবারে যাবে। আর রসুনটা এখনও তোলা হয়নি, আর রসুন লাগবে না, এগুলো জায়গা মতো রেখে দিতে লাগবে। এটা মাংস আসবে আজকে, তো মাংস দিতে লাগবে। এখনও মাংস আসেনি, 10টা 10 বেজে গেছে। আর হাওয়া দিচ্ছে, দরজাটা ধুমধাম বাড়ি খাচ্ছে। চলো, আমি এবার একটুখানি ঘরটা ঝাঁটাবো। যখন সকালে হালকা ঝাঁটিয়েছি তো, একটু ভালো করে ঝাঁটিয়ে দিই ততক্ষণ। ও ঘুমাচ্ছে, আর বাইরে হাওয়া বয়েই যাচ্ছে, ঝোড়ো হাওয়া। একটা আম পেলাম, কাঁচা আমটা, হাওয়া দিচ্ছে তো পড়ে গেছে। 2-1টা আছে এখনো গাছে। আমাদের খাওয়ার জন্য এই ডালটা রাখা হয়েছিল, কিন্তু এই গাছে ডালে মনে হয় গোনাগুনতি 2-4টে আছে। এই একটা আম, এই একটা, 3টে। এই যে 4খানা আম পেলাম, 4টে আম পেয়েছি। চালটা ভিজে গেছে, এবার বসিয়ে দেব। ওদিকে ডোডোর জন্য ভাত করে নিয়েছি, ডোডোর আবার আলাদা মাংস। এদিকে মেয়ে ম্যারিনেট ধুয়ে ঠুয়ে একবারে ম্যারিনেট করে রেখেছে, একটু দইও দেওয়া হয়েছে। এখন বুনু এখানে কি করছে, ওর বাপি নিচের থেকে দই দিয়ে দিয়েছে, এখন এই যে ব্যাগে করে দইটা তুলছেন। বাহ বাহ, ভাবি দিয়ে দিয়েছি, আমি নিয়ে নিচ্ছি। মজা আসছে, যাই বলো। এদিকে এই যে ফ্রাইড রাইসের ভাত রেডি, ভাতটা রেডি করে ফেলেছি। পেঁপেটা এখানে কেটেই রেখে দিয়েছি, পেঁপে একটুখানি কেটে ডোডোকে দেওয়া হয়েছে। আজকে তো আর আমরা খাবো না, খেলে কেউই খায় না, আমিই খাই। আর এদিকে মাংসের জন্য আলু ভাজা হয়ে গেছে, 2 পিস আবার ভাজা মেয়ে খেয়ে নিল। আর এদিকে এখন হচ্ছে মাংসটা কষা চলছে, একটু কষা কষাই রাখবো। কারেন্ট চলে গেল, এখনো বাসন অনেক হয়ে গেছে, মাঝামাঝি করতে লাগবে, এগুলো ভাজতে লাগবে, অনেক কাজ আছে। এখন বাজে 2:10। ডোডো মা ফেলবি না কেন বলছে, কারণ আমি ফ্রাইড রাইস খাই,
খাই না না খাই, কিন্তু আমি এই যে জিনিসপত্র থাকে এইগুলো পছন্দ করি না, সব বেঁচে বেঁচে রেখে দেবো, দেখবা তোমরা। তো ওই যে নিয়ে যাচ্ছে মা। আর কি যাবে, ও হ্যাঁ, মা এখন গ্যাস ওখানে ঘরে রান্না করে রেখে দিয়েছে, ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। আর আমারটা বেড়ে দিয়েছে, এবার মাংসটা একটু দেখি। ও ভাই সাউ, পুরো রেড, ও মা গো। আমি কষা খেয়েছিলাম তখনই দারুণ লাগছিল, পরে আমি ঝোলের সময় আর দেখিনি, কারণ স্নান করে চলে গেছিলাম তো। দারুণ কালার এসছে। শর্ট আর গেল না মাথার থেকে, শর্ট আমার হট। এবার একটু খেয়ে দেখি, তার আগে আমাকে বাঁচতে বাঁচতে আমার অর্ধেক হয়ে যাবে। না বেঁচে গিয়ে একটু খেয়ে দেয়, পারি না, চলো খেয়ে নি, খিদে পেয়েছে। হ্যাঁ টেস্ট হয়েছে মা? ভালো লাগে। ওদিক দিয়ে ঝড় আসছে, অ্যানাউন্সমেন্ট করছে, এদিকে আর ফ্রাইড রাইস আর মাংস হচ্ছে। ভালো লাগছে? দারুণ দারুণ, মাংস খুব নরম, সব করে আগে রেডি করা ছিল, মানে মাংসের কষা দারুণ হয়েছে, আর ভাত তো ঝুড়ো ঝুড়ো খুব সুন্দর, শুধুও খেতে পারবে, এত সুন্দর হয়েছে। চিলি চিকেন থাকতো। এখন চলে এসেছি নিচের দোকানে, এই যে চা নিয়ে চলে এসেছি। বেজে গেছে 7টা বাজে। আজকে সকাল থেকে আর মালমাত্র মা আর কিছুই করেনি, ওই ঝড় আসবে করে, কারণ আকাশের অবস্থা এখন তো আরও খারাপ। কি জানি, ভয় ভয় তো করছে রাত্রে কি হয়। একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম তো 6:30 বেজে গেছে। তারপরে আবার চাটা বসালাম, চা খেয়ে নিয়ে তো এই দোকানে এসেছি। এখন একটু দোকানে আসলাম, আবহাওয়া খুব খারাপ, জল টল সব তুলে রেখেছি, একটু জল ধরেও রেখেছি কিছুটা বালতিতে, এইভাবে রাখারাখি হয়েছে। জানি না কি জানি কি হয়, দেখা যাক কি হয়। এখন বাজে রাত 10:30, এখনো ঝড় শুরু হয়নি, হালকা হালকা একটু হাওয়া দিচ্ছে জোরে জোরে মায়ের সাথে। আর এখানে মা আমাদের 3 জনের জন্য ফ্রাইড রাইস বাড়ছে, আর এই যে মাংস খেয়ে নিই, খেয়ে আবার কারেন্ট চলে যাবে, তাড়াতাড়ি খেয়ে নিই। বাবা এমনি এখন নেই, আমাদের ব্যাটারিতে চলছে, কিন্তু দেখা যাক কতক্ষণ চলে, তাও তো আমরা এক জায়গায় শোবো। হ্যাঁ, ডোডোর ভাত মাখছি, ডোডো বাপির সাথে এতক্ষণ খেলছিল, এবার ডোডোকে খাওয়াবো, খাওয়ানোর পর ওকে ওষুধ খাওয়াবো, তারপরে ঘুমিয়ে পড়বো। কাল পড়া আছে, আবার পড়াবে কি না সেটা জানি না, মনে হয় পড়াবে, কারণ কিছু তো হয়নি, হালকা হালকা হাওয়া টাওয়া হচ্ছে আর বৃষ্টিটা হচ্ছেই, সেই জোরদার আপাতত কিছু হয়নি। বললো তো 11টা-12টার সময় হওয়ার কথা, রাত 11টা তো এখন বাজে, দেখা যাক কি হয় না হয়। এখন কারেন্ট নেই, পুরো মানে আসতে যাচ্ছে এরকম হচ্ছিল, এখন তো টোটালি নেই। তো আজকের ব্লগটা এই অবধি। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।